বিকেল বেলার একটা মুখরোচক স্ন্যাক্স রেসিপি যা নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে বিকেল বেলার একটা মুখরোচক স্ন্যাক্স রেসিপি যা বাঙালির খুবই পছন্দের একটা রেসিপি সেটাই শেয়ার করতে চলেছি। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। নবরত্নের প্রত্যেকটা ভিডিওতে আপনারা অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আসতে পারেননি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবার জন্য। তাহলে আমি ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে চলুন আর বেশি দেরি না করে চটপট রান্নাটা শুরু করি। একেবারে দোকানের মতো পারফেক্ট ডিমের চপ কিভাবে আপনারা বাড়িতেই বানাতে পারেন সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। প্রথমে আমি একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে বেশ খানিকটা পরিমাণ কুচনো পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা করে নিয়ে তাতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচি। ঝালটা আপনারা আপনাদের নিজেদের সুবিধা মতোই ব্যবহার করবেন। পেঁয়াজটা ভাজার সময়ই আমি এতে একটু নুন আর হলুদ দিয়ে তারপর ভাজবো। পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিলে পেঁয়াজটা ভাজতে একটু কম সময় লাগবে। তারপর পেঁয়াজটা খানিকক্ষণ ভাজা করে নিয়ে এর মধ্যে আমি 1.5 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। তারপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে কষাতে থাকবো। মিনিট 2 এই পেঁয়াজ আদা রসুন কষিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর একটা ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলাটা আমি ধনে, জিরে, মৌরি, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় সামান্য ভেজে নিয়ে তারপর সেটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। তারপর সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ খানিকটা সময় ধরে এটাকে কষিয়ে নেব। আমি আগে থেকেই একটা বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম। এবার সেই সেদ্ধ আলুটাকে ভালো করে চটকে নিয়ে এই মশলাটার সঙ্গে সেটাকে মিশিয়ে দেব। তারপর সব কিছুকে আরও খানিকক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আলুর পুরটা। অন্যদিকে একটা পাত্রে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। দিলাম সামান্য নুন আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে একটা ডিমের গোলা আমি তৈরি করে নিলাম। আগে থেকেই আমি ডিম সেদ্ধ করে রেখেছিলাম। ডিমের চপ আপনারা যদি চান তবে অর্ধেক ডিমেও তৈরি করতে পারেন, তবে আমি কিন্তু গোটা ডিমেই ডিমের চপটা তৈরি করেছি। আমি আগেই যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটাকে একটু ঠান্ডা করে এবার ডিমটার বাইরে দিয়ে এভাবে একটা কোট করে নেব। খেয়াল রাখবেন যেন চারিদিকটা খুব ভালোভাবে কোট করা হয়। একটা থালাতে আমি অনেকটা পরিমাণ ব্রেড ক্রাম্ব নিয়ে রেখেছি। এবার এই ডিমের গোলার মধ্যে এই চপটাকে ভালোভাবে ডিপ করে নেব। তারপর সেটাকে ব্রেড ক্রামে কোট করে নেব। এই প্রসেসটা দুবার করলে একেবারে পারফেক্ট দোকানের মতো ডিমের চপ তৈরি হবে।
তবে আপনারা যদি চান একবারও করতে পারেন। ডিমের গোলার মধ্যে ডিপ করে নিয়ে এই চপটাকে যখন আপনারা ব্রেড ক্রামে কোটিং করবেন তখন খেয়াল রাখবেন আপনার হাতটা যেন শুকনো থাকে, নইলে ব্রেড ক্রামগুলো ভিজে গেলে ঠিক ভালো করে কোট হবে না। ডিমের গোলা আর ব্রেড ক্রামে কোটিং করে নেবার পর এই চপগুলোকে ফ্রিজে ঘন্টাখানেক মতো যদি রেখে দেওয়া হয় তাহলে ব্রেড ক্রামটা একেবারে চপের গায়ে ভালোভাবে বসে যায়। সেক্ষেত্রে ভাজার সময় ব্রেড ক্রামের গুঁড়ো তেলের মধ্যে আর পড়বে না, তাতে তেলটাও নষ্ট কম হবে। 1 ঘন্টা ফ্রিজে চপগুলোকে রেখে দেওয়ার পর আমি একটা পাত্রে তেল গরম করে তাতে এবার চপটা ভেজে নেব। খেয়াল রাখবেন চপ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম যেন থাকে। আর একটা খুন্তির সাহায্যে আমি এভাবে তেলটা ওপরের দিকে একটু ছড়িয়ে দিচ্ছি, তাতে চপটা ফেটে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। আর এতে চপের চারিদিকে টেম্পারেচারটা সমান থাকবে, চপটা ভালোভাবে ভাজাও হবে। আর চপটা ভেজে রাখার পর চপের ক্রিস্পিনেসটা বেশ অনেকক্ষণ বজায় থাকবে। এভাবে সময় নিয়ে আস্তে আস্তে দেখুন চপটা আমার ভাজা হয়ে গেছে, চারিদিকটাই সুন্দর লাল হয়ে গেছে। এবার আমি তেল থেকে চপটাকে আস্তে করে তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল একেবারে দোকানের মতো পারফেক্ট ডিমের চপ। আজকের ভিডিওটা তবে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নবরত্নের সঙ্গে থাকবেন। নমস্কার।